আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। জেএম টায়ারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সাথে আছি আমি দিদার। আসসালামু আলাইকুম, আমি মাসুদ। আমাদের জেএম টায়ারের লোকেশন হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট ডিসিবি চত্বর এবং মিরপুর 12 নম্বর কালশি মোড়ের মাঝামাঝি। এখানে কালশি স্টিল ব্রিজ বলে একটি ব্রিজ রয়েছে, যার পাশে হচ্ছে কাজী অ্যাসপারাগাস ফুড আইল্যান্ড, একটি ফুড কোর্ট যেটি ঢাকা শহরে খুবই পপুলার, আপনারা সবাই চিনে থাকবেন। তো একদম কাজী অ্যাসপারাগাস ফুড কোর্টের গেটের সাথেই হচ্ছে জেএম টায়ার। জেএম টায়ারের দুটি দোকান, দুটি পাশাপাশি অবস্থিত, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। দুইটি দোকানই জেএম টায়ার নামে আছে। আপনারা যদি কেউ ঢাকা ক্যান্টনমেন্ট বনানী এই দিক থেকে আসেন তাহলে হাতের বাম পাশে পড়বে, আর মিরপুর ক্যান্টনমেন্ট, মিরপুর ডিএসএস অথবা মিরপুরের দিক থেকে কালসি হয়ে আসলে হাতের ডান পাশে পড়বে। ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো দর্শক মণ্ডলী, আজকে আমরা গাড়ির বাম্পার নিয়ে কথা বলবো। গাড়ির বাম্পার বলতে আমাদের দেশে যেটা বুঝি, এসএসের এই চারকোনা বক্স অথবা রাউন্ড শেপের যে পাইপগুলো আছে সেগুলো দিয়ে আমরা যেই বাম্পার প্রোটেক্টর বা বাম্পার গার্ড যেগুলো লাগাই, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এটাই আসলে আমরা বাম্পার হিসেবে চিনি। তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু স্যাম্পল আছে। এই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, আসলে এগুলো কেমন হয়, কেমন প্রাইস, সব কিছুই যতটুকু সম্ভব। তো মাসুদ ভাই, আমাদের এখানে বেশ কিছু স্যাম্পল আছে, তো এগুলোর থিকনেস বা কোনটার কি সাইজ একটু বলেন। এখন এগুলো সাইজ 1 মিলি আছে, 1.2 আছে, 1.5 আছে, 2 মিলি আছে। এটা হচ্ছে থিকনেস? হ্যাঁ, এটা থিকনেস। আর বেসটা আছে, দেখাচ্ছে এটা 2 ইঞ্চি বাই হাফ ইঞ্চি, এটা 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি, ওকে, এটা 1 ইঞ্চি বাই হাফ ইঞ্চি, এটা এক তো এক একটা, এটা 1 বাই 1/1.5 ইঞ্চি। তো এগুলা বক্স বাম্পার যার যেটা মনে চায় সে সেটা বানায়, যার যেমন যেভাবে ভালো লাগে। যেমন এই দুইটার মধ্যে তো দেখতেছি এটাতে থিকনেস বেশি, এটা কি 1.5? এটা 1.2, এটা 1.5। আচ্ছা। তো হাইব্রিড গাড়িতে এখন যারা বাম্পার লাগানোর বিষয় নিয়ে খুব একটা যেমন দেখাচ্ছে, হাইব্রিড গাড়িতে অনেক জায়গায় ফোন দেয় কাস্টমারে, বা অনেকজন লোক জানেও না যে আছে ব্যাটারির লাইন খুলতে হবে কি, ব্যাটারির লাইন লাগাই রাখতে হবে, কিভাবে করতে হবে, এই বিষয় নিয়ে মানে খুব মানুষ একটা মানে থাকে আর কি। তো আমরা হাইব্রিড গাড়ি সবসময় যে কাজগুলো করি, সেই কাজগুলো আমরা সেইভাবে ওটা দেখে শুনে আমরা সবসময় এটা করি আর কি, এইভাবে। আচ্ছা, মানে হাইব্রিড গাড়িতে বাম্পার লাগানোর ক্ষেত্রে যখন ওয়েল্ডিং করা হবে তখন একটু সেন্সিটিভ ইস্যু থাকে, যে জিনিসগুলো সবাই জানে না যে এটা কিভাবে কাজটা করতে হবে। এটা তো আমাদের সেই মেশিনগুলো সেভাবে ব্যালেন্সিং করে সেভাবে আমরা করি আর কি। তো হাইব্রিডের এখন যেভাবে সেন্সার, আবার বিভিন্ন ধরনের সেন্সার আছে প্রত্যেকটা গাড়িতে, এই সেন্সারের বিষয়টাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেন্সারগুলো কিছু কিছু জায়গায় এটা সেন্সারটা মিলায়ে বানাতে হয়। আমরা কিছু কিছু গাড়ি যেমন নিশান এক্সটেল, সিএসআর গাড়ি, পিআর গাড়ি, এই সেন্সার অ্যাকুরেট সেন্সার মিলায়ে আমরা এই কাজগুলো আমরা করি। তো আমরা অনেক কাজ করছি, আপনারা দেখছেন। আর আমরা আরও আগের ছাড়া আরও মানে আগে কিছু কিছু জায়গায় আমাদের ভুল ছিল, আরও সেই ভুল সংশোধন করে আমরা আরও লেটেস্ট করে ফেলেছি আর কি, মানে এই আর কি। বর্তমানে আমাদের তো 3 জন মিস্ত্রি আছে যারা খুব অভিজ্ঞ টেকনিশিয়ান আছে। যে নিয়মকানুনগুলো ফলো করতে হয় আপনার গাড়ির বাম্পার লাগানোর ক্ষেত্রে, বা হাইব্রিড গাড়িতে কী কী ইস্যু থাকে, বা যেগুলোতে সেন্সর বেশি থাকে সেন্সরের কোনো সমস্যা হচ্ছে কি না, এই সব কিছু নজর রেখেই কাজ করা হয়। তো আপনারা অনেকেই ক্লেম করেন যে অমুক জায়গায় তো আমি এই প্রাইসে এই সাইজের বাম্পার পাচ্ছি, তাহলে আপনাদের ওখানে দাম বেশি কেন, বা এটা সেটা, এই ধরনের অনেক কোশ্চেন থাকে। আসলে কোয়েরিগুলো এরকম হয়। এটার মেন কারণ হচ্ছে আমরা প্রথমে যে জিনিসটি দেখালাম, এটার থিকনেস। আপনাকে বলা হচ্ছে 1.5 mm থিকনেস দেওয়া হচ্ছে, কিন্তু এটার ভিতরে আদৌ 1.5 mm আছে কি না সেটা আপনার দেখার কোনো সুযোগ নাই, কারণ এটা ভরাট করা থাকে সব দিক দিয়েই, এটা ক্লোজড, যার কারণে আপনি ভিতরে থিকনেসটা দেখতে পারবেন না। এটা দেখতে হলে আপনাকে কাটতে হবে। সবগুলো কাজ আমাদের ওয়ার্কশপেই করা হয়। এখানে যখন কেউ অর্ডার দিচ্ছে, অর্ডার দেওয়ার পরে তার পছন্দ অনুযায়ী কী ডিজাইন হবে না হবে সব কিছু আমাদের কাছে মাপযোগ থাকে। তারপরে প্রত্যেকটা গাড়ি আলাদাভাবে মাপগুলো এনশিওর করে তারপরে কাজ করে, এবং আপনি চাইলে দেখে নিতে পারবেন যে আপনার কোনটা থিকনেস দেওয়া হচ্ছে। এটা চেঞ্জ করার কোনো অপশন নাই, আমরা ইনস্ট্যান্ট কাজগুলো করে দিই যতটুকু সময় লাগে কাজটা করতে আর কি। দামের বিষয় যেমন আছে, যে যেমন বললেন
দামের বিষয়ে অনেক জন অনেক কিছু বলে, মনে করেন যে তো এই 1 মিলি 1.2 এগুলা বিষয় নিয়ে আর কি দাম আসলে কাস্টমার তো দেখতে পারতেছে না যে ভিতরে কতটুকু আছে। না, এটা তো দেখতে পারবে না। যখন আমি রেডিমেড একটা জিনিস আপনাকে যদি মিথ্যা কথা বলে দেই, তখন আপনি এটা যাচাই করতে পারছেন না। যাচাই করে একটা সুযোগ হতে পারে যে এটা আপনাকে নিয়ে কেজি ধরে ওয়েট করলেন, কিন্তু আপনি তো জানেন না যে এটা কত কেজি ওয়েট হবে। তো যার কারণে একজন কাস্টমার বিশ্বাস করেই জিনিসটা কেনে। তা আমাদের ওইখানে এই বিশ্বাসটা সবসময় থাকে। আমাদের আজ পর্যন্ত কেউ ক্লেম করতে পারে নাই যে আমাদের প্রোডাক্টগুলো খারাপ বা এখানে আমরা ওয়েটটা কম দিয়েছি, থিকনেস কম, এরকম কোনো কিছু এখন পর্যন্ত হয় নাই। যেমন আমরা তো রেডিমেড এমনিতেই কম বেশি, মানে রেডিমেড বানায় রাখি খুবই কম, মানে খুবই কম, মোটামুটি যতটুকু লাগে আর কি। আমরা সবসময় কাস্টমারের কাছে অর্ডার নিয়ে যে আপনি 1 মিলি নেবেন, 1.2 নেবেন, 1.5 দেবেন না 2 মিলি নেবেন, কাস্টমার যেটা বলে সেটাই আমরা বানাই। তো এই ক্ষেত্রে কাস্টমার ঠকবে না যে এটা যে আমরা রেডিমেড যেগুলো রাখি সাধারণত সেগুলো 1 মিলি মাল রাখি, 1 মিলি মাল কমপ্লিট করে রাখি। ওই ক্ষেত্রে কাস্টমার মনে করেন আমরা আজ দাম বেশি চালাম, কম হইলেও দিতে পারি। কেউ চাচ্ছে একদম কম দামে যে আমার একটা বাম্পার আপাতত হইলেই হয়েছে, যাতে কোনো রিক্সা সিএনজি না টাচ করে, কোনো সময় স্ক্র্যাচ না পড়ে, এই জন্য জাস্ট আমি একটা শোপিস হিসাবে রেখে দিব যে আমার ওটা হেভি হইতে হবে এমন কোনো কনসার্ন নেই। তো সেই ক্ষেত্রে তারা স্যাম্পলটা নিতে পারে। আর আমাদের স্যাম্পল রাখার সুযোগ নাই, কারণ যেগুলো হাতে কাজ থাকে এই কাজগুলোই কমপ্লিট করে মানে রেডিমেড প্রোডাক্ট যে বানিয়ে রাখবে সেই সুযোগটা খুবই কম, থাকেই না বলে চললে। আপনারা দেখবেন যারা ব্র্যান্ড নিউ প্রাডো কিনছে, হেরিয়ার কিনছে, তারাও বেশিরভাগ ক্ষেত্রে বাম্পার ইউজ করে। কারণ বাংলাদেশের পরিবেশটা এরকম, বাম্পার ছাড়া রাস্তাঘাটে খুবই সমস্যা হয়। খুব কম মানুষ পাবেন যারা বাম্পার ইউজ করে না। যেমন ইউরোপিয়ান বিভিন্ন ব্র্যান্ডে লাক্সারিয়াস গাড়িগুলোতে শুধুমাত্র বাম্পার ছাড়া চলে, আর সব গাড়িতেই বাম্পার লাগানো হয়। আর স্পোর্টস টাইপের যেগুলো আছে মিড রেঞ্জের কারগুলো, যেমন হোন্ডা সিভিক, এগুলোতে সাধারণত বাম্পার লাগায় না কেউ। তারপরেও দেখা যায় হোন্ডা অ্যাকর্ড এই গাড়িতেও মানুষ বাম্পার লাগায়। তো এটা আসলে এক একজনের রুচির উপর ডিপেন্ড করে। তো আমরা এখন পর্যন্ত বাংলাদেশে যেগুলো গাড়িতে লাগানো হয় সব ধরনের গাড়িতে আমরা বাম্পার লাগিয়েছি। সবগুলো মডেলের সাথেই অ্যাডজাস্ট করে বাম্পার লাগানো হয়েছে, বিভিন্ন ধরনের ডিজাইন। কোনো সময় কাস্টমার বলে যে না আমার এরকম না, উনি বলছে যে এই দিকে এরকম এরকম থাকবে, এরকম ডিজাইন হবে, তো সেটাও আমরা করে দিই। কাস্টমার যেভাবে চায় সোজা কথা আমরা সেভাবেই করে দিই। আপনি যদি পাইপের মধ্যে রাউন্ড শেপ নিতে চান সেটাও নেওয়া যাবে। তারপরে এখানে বিভিন্ন ধরনের স্যাম্পল দেখতে পাচ্ছেন, সবগুলো দিয়ে আমরা বাম্পারের কাজ করি। তো মাসুদ ভাই, প্রাইসগুলো কেমন হয়? ধরেন না একটা কেউ অনেক পুরনো একটা এক্স করোলা গাড়ি যে কিনা উবারে চালায়, সে এসে বললো যে আমার নর্মাল হলে হবে না, একটু ভালো কোয়ালিটির মধ্যে দেন, সিঙ্গেল বাম্পার, যাতে প্রাইসটা একটু অ্যাফোর্ডেবল থাকে, তাহলে কত টাকা পড়বে? এটা 1.5 যদি হয় তো সামনে পিছনে সিঙ্গেল যদি হয় 5,500 টাকা, 5,000 টাকা উপরে আর কি, এরকম আর কি করি। আর যদি কেউ একদম কম দামে রেডিমেডগুলোর মতো চায় তাহলে 2,500-3,000 টাকা দেওয়া সম্ভব? না, 2,500 টাকায় দেওয়া সম্ভব না, 2,500 সম্ভব হয় না। এখন মালের দাম যেহেতু যেভাবে আমরা বাড়ছে, সর্বনিম্ন কততে বাম্পার সেল করি? আমরা 3,500 টাকা দুবার সেল করি আর কি। আচ্ছা, এখন সব কিছুরই প্রাইস রাইজিং, যার কারণে 3,500 টাকার নিচে কোনো বাম্পার দেওয়া সম্ভব হয় না। আর যদি কেউ ডিজাইন করে বাম্পার করতে চায়, যেমন এক্সটেলের মধ্যে অনেকগুলো ডিজাইন করা হয়েছিল 2 পার্ট 3 পার্ট কয়েকটা লেয়ার দিয়ে, তো এগুলো কেমন প্রাইস পড়ে? এগুলো তো আসলে এগুলো প্রাইস পড়ে এগুলো 8,000 7,500 মানে মিলিমিটারের পরে আর কি। তো 8,000 টাকায় করলে ভালোটা মোটামুটি। এগুলো আসলে যতটুকু ম্যাটেরিয়ালস থাকবে ওইটার ওয়েটের উপরে, তার পরিমাণের উপরে ডিপেন্ড করে এই প্রাইসগুলো নির্ধারণ করা হয়। জি, অনেক সময় দেখা যায় অনেক পুরনো গাড়িতে সাইলেন্সারের সমস্যা হয়, সাইলেন্সার লিক হয়ে যায়, জং পরে ওইটা নষ্ট হয়ে যায়। তো এই জিনিসগুলো রিপেয়ারও আমরা করে থাকি, মানে সাইলেন্সার রিপেয়ার করা হয়। তারপরে এসএসের পাদানি, অনেকে পাদানি পছন্দ করে, গাড়িতে পাদানি লাগায়। তো বাম্পারের পাশাপাশি আমরা পাদানিও লাগাই, কিছু স্যাম্পল রেডি করা থাকে, পাদানির কাজও করে। আর কাস্টমাররা কিছু কোশ্চেন করে থাকেন, যেমন কত সময় লাগে। অনেকে আগের দিন অফিস থেকে ফেরার সময় অর্ডার দিয়ে গেলো, মাপযোগ সব কিছু কমপ্লিট করে তার পছন্দ মতো কোন প্রাইস টাইস ঠিক করে দিয়ে গেলো। পরের দিন যখন অফিস থেকে এসে ফিরবে তখন লাগিয়ে নিয়ে গেলো, ধরেন 20 মিনিট সময় দিল, লাগিয়ে দেওয়া হলো। আবার অনেক সময় দেখা যায় ইনস্ট্যান্ট লাগাতে যাচ্ছেন কেউ, উনি গাড়ি নিয়ে আসবেন, সব কিছু পছন্দ করবেন এবং লাগিয়ে নিয়ে তারপরে যাবেন। তো সেই ক্ষেত্রে কেমন সময় লাগে মাসুদ ভাই? সেই ক্ষেত্রে সময় লাগে
1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগে। 1-1.5 ঘন্টা লাগে। 1-1.5 ঘন্টা লাগে। আচ্ছা, বাম্পারের একটা মডেল চয়েস করার পরে 1-1.5 ঘন্টা লাগে। আর যদি হেভি কোনো ডিজাইন চয়েস করা হয়, কয়েকটা লেয়ার দিবেন করুন, তাহলে স্বাভাবিক একটু ডিজাইনের পরে সময়টা হয়। সেটা স্বাভাবিক লাগবে। আর আমাদের ঝালাইটাও কি করে এটা তো আপনারা জানেন, আমরা এই এসএসের যে ঝালাই, আর্গনের যে অরিজিনাল ঝালাই, গ্যাস আর কারেন্ট মিলে অরিজিনাল ঝালাই, মানে এটা অত্যন্ত মানে ঝালাইটা অনেক ভালো হয়। এই এসএসের ঝালাইগুলো করে ওই ম্যানুয়াল মেশিন দিয়ে ওই ঝালার গুলা থেকে ওটা ছুটে যায়, জং ধরে যায়। আর আমাদের এই আর্গনের ঝালাই এটা সম্ভব না, ছুটেও যাবে না, ওইখানে জংও ধরবে না। অরিজিনাল এসএসের যে ঝালাই, মানে এই জায়গায়ও যেমন এসএস, ঝালার গুলাই ওটা ওই জায়গায় তেমন এসএসই হবে ওটা। মানে ঝালাই, আমাদের ঝালাইটা খুব ভালো, আর্গনের ঝালাই যেটা এসএস আর্গন, আপনারা সবাই জানেন যেটা এসএসের এটাই আর কি। আমরা নিজেরাই বলছি ভালো, তাতেই আপনারা বিশ্বাস করবেন এরকম না। যখন আপনারা আসবেন একটা প্রোডাক্ট অর্ডার করবেন, তখন আপনারা যাচাই করেই নেবেন। আমরা সেই কথাটা সবসময় বলি, আপনারা যাচাই করুন, তারপরে আমাদের ওইখান থেকে প্রোডাক্ট কিনেন। আশা করি কখনোই আপনারা ঠকবেন না কোনো কিছু, এবং আফসোসও করবেন না, সেই অপশনটা আমরা রাখি না। তো দর্শক মণ্ডলী, আজকে আমরা বাম্পার নিয়ে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীতে আরও নতুন ডিজাইনের বাম্পার হলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।